নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো গন্ধরাজ চিকেন। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে যেমনি আমরা চিকেন রান্না করি সেটা দিয়েই খুব সহজেই এই গন্ধরাজ চিকেনটি তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়, রুটি পরোটা কিংবা রাইসের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনটিকে খুব ভালো করে বেছে ধুয়ে ঝল ঝরিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। যেমনি জিরে ধনে রেগুলার মশলাগুলো যেমনি আমরা দিই, জিরে ধনে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সঙ্গে 1/2 কাপের মতো আমি দই নিয়েছি। রসুনটার পরিমাণটা কিন্তু একটু বেশি হবে আদার তুলনায়। আর আমি একটি গন্ধরাজ লেবুর খোসার ওপরটা, খুব ওপরের একদম যেটা সবুজ অংশ, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই জায়গাটা খুব লক্ষ্য রাখবেন যাতে খুব বেশি ডিপলি গ্রেট না করা হয়, তাহলে তিতকুটে হয়ে যায়। তারপর আমি ওই গন্ধরাজ লেবুটাকেই 4টে টুকরো করে কেটে একটা টুকরো আমি রসটা দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু মাংসটা নরমও হয় আর খেতেও ভালো লাগে। 2 ঘন্টা পর আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভাজতে থাকলাম। আর আমার যতটুকু মশলা দেওয়ার সেটা কিন্তু আমি ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছি, এক্সট্রা কিন্তু আমি কোনো মশলা আর অ্যাড করব না। তারপর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। এই অবস্থায় আপনারা একমাত্র লবণ কিংবা হলুদটারই ইউজ করতে পারবেন, আদার্স কিন্তু সম্পূর্ণ মশলা দেওয়াই আছে। প্রায় 6-7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দেখুন অনেকটা জল বেরিয়েছে, যেহেতু পেঁয়াজ আর দই আছে। তো এরপর আমি ঢাকা খুলে বেশ খানিকক্ষণ কষাতে থাকলাম। মাংসটা নরম হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু পেঁয়াজ আর দইটা দেওয়া আছে, পেঁয়াজের পরিমাণটা বেশি, তো একদম ড্রাই হয়ে যাবে না। আর এখানে যদি মনে করেন আর একটু জল অ্যাড করবেন তাহলে আপনারা করতে পারেন, তবে আমি করিনি, একটু কষা কষা হলেই খেতে ভালো লাগে। এরপর আমি গ্যাস অফ করে হালকাভাবে একটু খুলে রেখে দিলাম যাতে ধোঁয়াটা, খুব গরম ভাবটা কেটে যায়। এরপর আমি প্রায় 10-15 মিনিট পর আমি গন্ধরাজ পাতা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আমার এই গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে, আর অপূর্ব লাগে খেতে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।